নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। কালকে তোমাদের সঙ্গে একটা অ্যাসাইনমেন্ট শেয়ার করেছিলাম বেসিক এক্সেলের ফিচারগুলোর ওপরে। আশা করি তোমরা সকলে অ্যাসাইনমেন্টটা সলভ করার চেষ্টা করেছো। আজকে ওর সলিউশন নিয়ে আমরা আলোচনা করে নিই। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমাদের আইটেমগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি, আর ভ্যালুগুলোও আমি অ্যাড করে নিয়েছি। কোনো কিছু ক্যালকুলেশন ফরম্যাটিং কিছুই করিনি। ভ্যালু আর আইটেমগুলো আমি অ্যাড করে নিয়েছি যাতে এটা দেখাতে আমাদের বেশি সময় নষ্ট না হয়। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা এটা শুরু করি। তাহলে এটা হচ্ছে আইটেম, তারপর এখানে আমাদের মান্থগুলো ছিল। জানুয়ারি লেখার পর এই যে নিচে প্লাস আইকনটা এলে ওখান থেকে তুমি যদি ড্র্যাগ করো তাহলে কিন্তু এটা এক্সেল নিজে বুঝে নেবে এবং এটা জানুয়ারি থেকে ডিসেম্বর অটোমেটিক ফিল হয়ে গেল। পুরোটাকে বোল্ড করে দিই। তাহলে এখানে টোটাল ইনকাম পর্যন্ত এটাকে আমরা মার্চ অ্যান্ড সেন্টার করলাম, দিয়ে এটা হচ্ছে আমাদের ইনকাম 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 এটাকে সেন্টার অ্যালাইন করলাম, বোল্ড করে দিলাম। আর পুরো ইনকামের ট্যাবটাকেই আমি একটা লাইট গ্রিন কালার দিয়ে দেব। ঠিক আছে, এবার আর বাদ বাকি টোটাল এক্সপেন্স পর্যন্ত এটা হচ্ছে আমাদের এক্সপেন্স ট্যাব। এটা আমরা মার্চেন্ট সেন্টার করলাম, সেন্টার অ্যালাইন করলাম, করে এটাকে আমরা বলবো এক্সপেন্সেস। এখানে আইটেমগুলো তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিও। এটাকে একটা কালার দিয়ে দেবো, পুরোটা সিলেক্ট করে এক্সপেন্স একটু রেড কালারের কাছাকাছি কিছু দিলে ভালো। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের এখানে দেখার কথা হচ্ছে গিয়ে টোটাল ইনকামটাকে বোল্ড করে দিই, টোটাল এক্সপেন্সটাকে বোল্ড করে দিই, আর এগুলো আমরা ক্যালকুলেট করব। এগুলোকে বোল্ড করে দিলাম। এবার এখানে দেখো এই জিনিসগুলো কেটে যাচ্ছে, তাহলে এটা আমরা শিখেছিলাম র্যাপ টেক্সট করে দেওয়ার। তাহলে এটা আমরা র্যাপ টেক্সট করে দিলাম এবং নিচের দুটোতেও যদি টেনে দিই সেম ফরম্যাট ফলো হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার আমরা এটাকে একটা টেবিল স্ট্রাকচার দিয়ে নিই যাতে আমাদের ক্যালকুলেট করতে সুবিধে হয়। লাইন বর্ডার অল বর্ডার্স, ঠিক আছে। আর এগুলো আমাদের জেনারেল নয়, এগুলো অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ডেটাগুলো যা যা থাকবে ডেটাগুলো সিলেক্ট করে এটাকে আমরা অ্যাকাউন্টিং টাইপ দিয়েই দিই শুরু থেকে, তাহলে আমাদের অ্যাকাউন্টিংয়ের সুবিধা হবে। এবং এটা যেহেতু ডলার নয়, আমরা আগেই শিখেছি মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস। এখানে যাব, দিয়ে এখান থেকে সিম্বল সার্চ করব। একটু নিচের দিকে গেলেই তোমরা আইএনআর দেখতে পেতে পারো। ইংলিশ ইন্ডিয়ান আইএনআর, ওকে। তাহলে মোটামুটি ফরম্যাটিং ঠিক আছে। এবার আমরা এগুলো ক্যালকুলেট করব। টোটাল ইনকাম কি করে ক্যালকুলেট করব না, আমরা অলরেডি জানি। এখানে আমরা ওপরে এই যে সামের কলামটা আছে ওখানে ক্লিক করব। দেখো ঠিকঠাকই নিয়ে নিয়েছে ও C2 থেকে C4, তাহলে আমি আর কিছু চেঞ্জ করছি না, এন্টার ক্লিক করলাম, হয়ে গেল। এবার সেম জিনিসটাই আমরা এখান থেকে ড্র্যাগ করে ডিসেম্বর অবধি নিয়ে আসবো, তাহলে সবগুলোতেই ক্যালকুলেশন হয়ে যাবে। আর একটা দেখো যেগুলোতে আমাদের জিরো ছিল, অ্যাকাউন্টিংয়ে জিরো বলে কিছু হয় না, তাই জন্য ওগুলোতে ড্যাশ দিয়ে দিয়েছে, মানে ওগুলোতে কোনো ডেটা নেই। তাহলে টোটাল ইনকামের পুরো রোটাকেই আমি বোল্ড করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। বোল্ড করে দিলাম, কন্ট্রোল বিতে বোল্ড হয়, পুরোটা কন্ট্রোল বি করে বোল্ড করে দিলাম। তারপরে আমাদের এবার টোটাল এক্সপেন্স ক্যালকুলেট করতে হবে। সামেশানে যাব, দেখো নিয়ে নিয়েছে মোটামুটি C6 থেকে C12, তাহলে ঠিকই আছে। আমি এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পরে টোটাল এক্সপেন্সের ট্যাবটাকে বোল্ড করে দেব, বোল্ড করে দিলাম, দিয়ে সেম ভ্যালুটাই আমি ড্র্যাগ করব ডিসেম্বর অবধি, তাহলে ওখানে টোটাল এক্সপেন্স ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে হচ্ছে সেভিংস বা ডেফিসিট।
ডেফিসিটটা ধরো আমি সরিয়েই দিই, নেগেটিভে কারুর গেলে ওটা নেগেটিভ সেভিংস মানেই ডেফিসিট বোঝা যায়, আলাদা করে আর ডেফিসিট বলার দরকার নেই। তাহলে এটা যেভাবে ক্যালকুলেট করবো আগের দিনে বলেছিলাম যে কারুর টোটাল ইনকাম থেকে তার টোটাল খরচ মানে টোটাল কত টাকা আয় হয়েছে তার থেকে টোটাল খরচ বাদ দিলে হবে টোটাল সেভিংস। তাহলে এটা হচ্ছে গিয়ে এখানে আমরা ফর্মুলাটা লিখবো ইকুয়াল টু দিয়ে আমরা C5-এ ক্লিক করব, C5 মাইনাস তোমাদের যে ড্যাশ আছে ওটাকে মাইনাস হিসেবে ইউজ করবে, দিয়ে টোটাল এক্সপেন্স C13 দিয়ে এন্টার মারবে, তাহলে ওটা ক্যালকুলেট হয়ে গেল টোটাল সেভিংসটা কত। এবার সেমভাবেই ড্র্যাগ করে যদি আমরা এক সেকেন্ড Ctrl Z, আমি এডিট করছি না কারণ তোমরা নিজেরাও যাতে বুঝতে পারো কিভাবে ভুল হলে কি করতে হয়, তাই জন্য আমি এগুলোকে একদম আনএডিটেড রাখছি, কারণ করতে গেলে আমার কিছু ভুল হতে পারে সেটা দেখেও তোমরা বুঝতে পারবে। তাহলে এখান থেকে পুরো ক্যালকুলেশনটা করলাম, দেখো সেম জিনিসই চলে এসেছে, যে কোনো একটাই তুমি ক্লিক করে চেক করতে পারো। ধরো এটা হচ্ছে আই কলামের I5 মানে টোটাল ইনকাম মাইনাস I13 মানে টোটাল এক্সপেন্স, তাহলে টোটাল সেভিংস পাওয়া গেল। তাহলে আমাদের সেভিংস ক্যালকুলেট হয়ে গেল। এটাকে বোল্ড করে দিলাম, তাহলে এটা বোল্ড করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে সেভিংসটাকে একটা ফন্ট আমি যদি একটু বড় করে দিই, এখানে দেখো ইনক্রিজ ফন্ট সাইজ 12 করে দিলাম, তাহলে সেভিংসটা একটু বড় করে দেখা যাবে, তাহলে ইজিলি আমাদের সেভিংসটা চোখে পড়বে আমাদের, আর নতুন করে মানে এখানে ইজিলি ভিজিবল হবে ব্যাপারটা। এবার হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করব, আমি আগের দিন বলেছিলাম শুধু অ্যাভারেজ সেভিংসটা ক্যালকুলেট করব, কিন্তু এখানে আমি তিনটে জিনিসই ক্যালকুলেট করব, টোটাল ইনকাম, অ্যাভারেজ টোটাল এক্সপেন্সেস আর অ্যাভারেজ টোটাল সেভিংস, ইয়ারলি অ্যাভারেজ সেভিংস। তাহলে এখানে আমাদের ইয়ারলি অ্যাভারেজের টোটালটা ক্যালকুলেট করার জন্য আমরা অ্যাভারেজ কী করে ক্যালকুলেট করা যায়, ফার্স্টে এটা ফরম্যাটিংটা সেন্টার অ্যালাইন করে নিলাম, ঠিক আছে। এবার অ্যাভারেজ কী করে ক্যালকুলেট করব না, ইকুয়াল টু অ্যাভারেজ, দেখো চলে এসেছে নিচে, অ্যারো দিয়ে নিচে গেলাম, অ্যাভারেজে ট্যাব দিয়ে সিলেক্ট করলাম, দিয়ে ইনকামের অ্যাভারেজ, তাহলে ইনকাম কোথায় আছে, এই যে সিতে আছে, দেখো C5-এ আমাদের ইনকাম আছে। অ্যাভারেজ কোত্থেকে পাবো না, প্রতিটা মাসের আমার কত টাকা ইনকাম হয়েছে ওটার যোগফল হচ্ছে আমার অ্যাভারেজ, তাহলে এটা হলো, দেখো এখানে এসেছে C5 থেকে N5, এটার অ্যাভারেজ হচ্ছে গিয়ে আমাদের টোটাল অ্যাভারেজ ইনকাম, এন্টার করলাম, এলো ভ্যালুটা, ঠিক আছে। এবার সেম জিনিসটাই আমাদের প্রতি মাসের অ্যাভারেজ তো আর আলাদা হবে না, ইয়ারলি অ্যাভারেজ প্রতি মাসেই সেম থাকবে, তাহলে আমরা যেভাবে আমরা সাইডে এটা ড্র্যাগ করব, কিন্তু দেখো সাইডে যদি ড্র্যাগ করি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কি সি থেকে ওটা ডিতে মুভ করে গেছে, যেটা আমরা শিখেছিলাম যে এটার জন্য কি, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করতে হয় না, সেল কলাম লক করে দেওয়া আমরা শিখেছিলাম, তাহলে সেল কলাম আমরা লক করে দেবো। তাহলে এর জন্য কি করব, দেখো C আর 5-এর মাঝখানে আমি যদি ক্লিক করি, যখন দুটো লক করতে হয় তখন তার শর্টকাট হচ্ছে কি F4 ক্লিক করলে দুটোর সামনেই ডলার সাইন চলে আসবে, তুমি ইন্ডিভিজুয়ালিও সি এর সামনে ডলার, 5-এর সামনে ডলার দিতে পারো, বা শর্টকাট হচ্ছে F4 ক্লিক করলাম, সি এর সামনে ডলার এসে গেল, সি লক হয়ে গেল। এবার আবার N5-এর মাঝখানে নিয়ে গেলাম, দিয়ে আবার আমি F4 ক্লিক করলাম, N5 লক হয়ে গেল, তার মানে এটাকে আমি এবার সাইডে ড্র্যাগ করলে এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এটাকে আমি সাইডে ড্র্যাগ করি, দেখো সেমই থাকলো, কোনো প্রবলেম হলো না, শুধু এটার ফরম্যাটিংটা অ্যাকাউন্টিং ফরম্যাটিং নেই, এটা নাম্বার ফরম্যাট হয়ে আছে। তাহলে এই পুরোটার ফরম্যাটিং চেঞ্জ করে নিই, পুরোটা একবার সিলেক্ট করে নিলাম পুরো জায়গাটা, দিয়ে এটাকে সেন্টার অ্যালাইন করাই আছে, আমি এখান থেকে অ্যাকাউন্টিং টাইপ করে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট সিম্বল, হ্যাঁ পেজ ইংলিশ ইন্ডিয়া করে দিলাম, হয়ে গেল। তাহলে এটা অ্যাকাউন্টিং ফরম্যাট নিয়ে নিল। তাহলে এটা আমরা টোটাল ইনকাম ক্যালকুলেট করে নিলাম, এবার হচ্ছে টোটাল এক্সপেন্স ক্যালকুলেট করব। টোটাল এক্সপেন্স ক্যালকুলেট করার জন্য কী হবে আমাদের ফর্মুলাটা, এখানে দেখো আমাদের C5 থেকে N5 পর্যন্ত গেছে, তাহলে এটা হচ্ছে আমার ইনকাম C5-এ ছিল বলে C5 থেকে N5 পর্যন্ত গেছে। এক্সপেন্স কী হবে আমাদের, এক্সপেন্স, তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে
এক্সপেন্সটা আমাদের কোথায় আছে, C13-এ আছে। C13 দেখতে পাচ্ছ, C13-এ আমাদের এক্সপেন্সটা আছে। তাহলে C13 থেকে যাবে এটা আমাদের N13 পর্যন্ত। তাহলে সেম ফর্মুলাটাই আমি যদি নিচে ড্র্যাগ করে একটু এডিট করে দিই, তাহলে C5-এর জায়গায় আমার হবে C13, এখানেই আমি লিখে দিলাম 13। N5-এর জায়গায় যদি আমি লিখে দিই N13, তাহলে দেখো টোটাল এক্সপেন্সের কলামটা হাইলাইট হয়ে গেছে, এই ব্লু কালারের হাইলাইট হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে ওটা হয়ে গেছে, আমাকে আর ড্র্যাগ করতে হলো না, এখানেই আমি এন্টার প্রেস করলে জিনিসটা নিয়ে নিল। এবং যেহেতু ডলার অলরেডি আছে, তাহলে জিনিসটা লক হয়ে আছে। এবার আমরা এখান থেকে এটা ড্র্যাগ করে দিলাম, তাহলে পুরোটার এক্সপেন্স চলে এলো। আমরা পুরোটা ক্যালকুলেট করছি কেন না, আমরা গ্রাফের মাধ্যমে দেখব আমাদের টোটাল মানে অ্যাভারেজটা কোন জায়গায় যাচ্ছে, ইয়ারলি অ্যাভারেজটা, সেটা দেখবো বলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। সেম আমরা সেভিংসের জন্য করব। তাহলে এটাকেই আমি ড্র্যাগ করে নামিয়ে আনি নিচে, দিয়ে এটাকে কি করতে হবে, সেভিংস আছে আমাদের C14-এ দেখো C14-এ, তাহলে এটাকে আমরা 13টাকে 14 করে দিলেই আমাদের ফর্মুলাটা হয়ে যাবে। যেহেতু অ্যাভারেজই করতে চাইছি, যেহেতু লক করাই আছে, তাহলে শুধু 13টা 14 করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ব্যাস, এটাকে এবার ড্র্যাগ করব শেষ অবধি, ডিসেম্বর অবধি, তাহলে হয়ে গেল আমাদের এক্সেলে যা যা কাজের কথা ছিল, কাজের কথাও হয়ে গেল, ফরম্যাটিংও আমরা মোটামুটি দেখে নিলাম। এবার এবার তাহলে আমাদের কি করতে হবে, এবার আমাদের করতে হবে যে আমরা একটা চার্ট বানাবো যেটা এই জিনিসটা রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে ওই ইনকাম এক্সপেন্সের ওই এ কলামটাকে সিলেক্ট করলাম না, কারণ মার্চ করা থাকলে চার্টে প্রবলেম হয়, তাই জন্য ওটা যেহেতু আমরা মার্চ করেছিলাম, তাই জন্য ওটাকে সিলেক্ট করলাম না। তাহলে আমরা B1 থেকে সিলেক্ট করে পুরো একদম শেষ পর্যন্ত যাব, এন কলাম পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম এই জিনিসটা। এবার আমরা যাব হচ্ছে ইনসার্টের পরে চার্ট, লাইন ডায়াগ্রাম করব ঠিক করেছিলাম। তাহলে দেখো এই লাইন ডায়াগ্রামটা সিলেক্ট করলাম, লাইন ডায়াগ্রাম উইথ মার্কস, মানে এখানে পয়েন্টগুলোকে দেখাবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এখানে অনেক কিছু চলে এসেছে। ফার্স্ট হচ্ছে গিয়ে এক্সপেন্সগুলো বা ইনকামগুলো নিচে চলে এসেছে এক্স অ্যাক্সিসে, আর এখানে ভ্যালুগুলো ওয়াই অ্যাক্সিসে চলে গেছে। কিন্তু আমি চাইছি এইগুলো যেন ওয়াই অ্যাক্সিসে থাকে আর ভ্যালুগুলো যেন এদিকে থাকে, মানে অ্যাকচুয়ালি এইদিকে মান্থগুলো চলে এসেছে আর এদিকে এক্সপেন্সটা চলে এসেছে। আপনার এক্স অ্যাক্সিসে হচ্ছে গিয়ে আইটেমগুলো চলে এসেছে, ওয়াই অ্যাক্সিসে মান্থগুলো চলে এসেছে। তাহলে এটার জন্য এই যে দেখো এখানে এই যে দেখো সুইচ রো, ওইটা যদি আমি ক্লিক করি তাহলে সুইচ হয়ে গেল, যে মান্থগুলো নিচে চলে এলো, এক্সপেন্স টাইপগুলো ওদিকে থাকলো। এবার আমাদের আরেকটা জিনিস করতে হবে, এখানে দেখো সব রকম ডেটা চলে এসেছে। আমি তো সব রকম ডেটাগুলো চাইছি না, আমি শুধু অ্যাভারেজ আর টোটালগুলো চাইছি। তাহলে আমি এখানে যাব, এখান থেকে আমি চুজ করতে পারি, এখানে সিলেক্ট অলটা হাটিয়ে দিলাম। স্যালারি লাগবে না আমাদের টোটাল ইনকামটা লাগবে। আর কি লাগবে, আমাদের টোটাল এক্সপেন্স লাগবে, সেভিংস লাগবে, ইয়ারলি অ্যাভারেজ, তিনটে আলাদা আলাদা ক্যালকুলেট করেছিলাম, ওই তিনটে আমাদের লাগবে। দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেখো আমাদের ভিজুয়ালাইজেশন রেডি হয়ে গেছে। এবার তোমাদের ওটাকে আর একটু বড় করে ঠিকঠাক ফরম্যাট করে আমি দেখাচ্ছি। তাহলে এটাকে আমি একটু ড্র্যাগ করে একটু বড় করে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধে হবে। এই দেখো এই যে লাইনটা রিপ্রেজেন্ট করছে, পার্পল কালারের লাইনটা হচ্ছে টোটাল ইনকাম। তাহলে এই লাইনটা আমাদের টোটাল ইনকাম দেখাচ্ছে। তাহলে যেভাবে আমাদের ইনকামগুলো, এই যে দেখো এখানে নিয়ে গেলে দেখিয়ে দিচ্ছে জানুয়ারিতে আমাদের ইনকাম টোটাল ছিল 79,000, তারপরে এখানে ফেব্রুয়ারিতে ছিল 74,000, সেম এখানে ছিল 91,000 ডিসেম্বরে। তাহলে এটা লাইন ডায়াগ্রামের মাধ্যমে এখানে বুঝিয়েছে, সেটা হচ্ছে কি টোটাল ইনকাম। তারপরে আমরা দেখে নিই আরেকটা লাইন যেটা স্ট্রেট লাইন, সেটা হচ্ছে তাহলে এই যে ইয়ারলি অ্যাভারেজ টোটাল ইনকাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ টোটাল ইনকাম। তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস কিন্তু অ্যাভারেজের চেয়ে কম ইনকাম করেছি আমরা, তারপরে অ্যাভারেজের চেয়ে বেশি ইনকাম হয়েছে আমাদের মোটামুটি। এগুলোই হচ্ছে আমাদের অ্যানালিসিস, এগুলোই হচ্ছে ডেটা অ্যানালিসিস। মানে এটা আমরা এখান থেকে এই তথ্যটা পেতে পারি যে গড় তার যত আয়, তাতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু সে গড়ের চেয়ে কম আয় করেছে এবং বাদবাকি মাসগুলো গড়ের চেয়ে বেশি আয় করেছে। এটা একটা তুমি অ্যানালিসিস রিপোর্ট বলতে পারো। সেম তুমি যদি দেখো যে এই রেড কালারেরটা হচ্ছে টোটাল এক্সপেন্স
আর গ্রিন কালারের এটা যেটা লাইট গ্রিন কালারের এটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ টোটাল এক্সপেন্স। তাহলে দেখো সেম এখানেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কম ছিল, তারপরে বেশি ছিল, আবার এখানে দেখো অগাস্টে কিন্তু ও অ্যাভারেজের চেয়ে একটু কম খরচ করেছে। সেম এখানে তোমরা দেখতে পাবে সেভিংস, আর এটা হচ্ছে টোটাল সেভিংস যেটা। এটা এখানে যেভাবেই আমরা লাইনটা সিলেক্ট করছি সঙ্গে সঙ্গে দেখো এখানে হাইলাইট হয়ে যাচ্ছে। ধরো আমি তোমার ইনকামের লাইনটা সিলেক্ট করছি, পার্পল কালারে সিলেক্ট করলাম, দেখো ইনকামের রোটা কিন্তু এখানে হাইলাইট হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের চার্টের রিপ্রেজেন্টেশন যেটা হয়ে গেল। চার্টটা আমি একবার রিনেম করে দিই, মান্থলি ইনকাম এক্সপেন্স অ্যান্ড সেভিংস। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা মোটামুটি এইভাবে আমরা কমপ্লিট করলাম। তাহলে এই চার্টটা তোমরা একটু নিচের দিকে নিয়ে গিয়ে যদি চার্টটাকে পেস্ট করে দাও তাহলে তোমার নিচের দিকে থাকবে, তোমার ডেটাটাও ডেটার জায়গায় থাকবে আর চার্টটাও চার্টের জায়গায় থাকবে। চার্টটা এইভাবে রিসাইজ করে নিতে পারো তোমরা। তাহলে এখানেই তোমাদের ওপরে থাকলো পুরো টেবিল ক্যালকুলেশনটা, নিচে থাকলো চার্টটা। এটাই হচ্ছে অ্যান্সারটা, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম। নেক্সট ডে ভিডিওতে আমরা আরেকটু বেশি ডিটেলসে ঢুকবো এক্সেলের। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সকলে।